আচ্ছা, আজকে যদি আমরা দেখি কিভাবে আমাদের ওয়েবসাইটের ভিতরে প্যারাগ্রাফ যুক্ত করি। তো প্যারাগ্রাফ দ্যাট মিন্স হেডিং ট্যাগের মতোই। তো একটু যদি আবার ক্লিয়ারলি বলে আমরা আলোচনা করি, তাহলে দেখো এখানে অনেকগুলো হেডিং ট্যাগ আছে, আমরা এগুলো সব মুছে দেব। আচ্ছা, একটু নিচে আমরা যদি দেখি, তাহলে এখানে শুধু আমরা লিখব যে প্যারাগ্রাফের ভিতরে প্যারাগ্রাফ একটা ট্যাগ, কারণ আমরা তো আগেই বলছি গুগলকে যখন আমরা বুঝাইতে চাচ্ছি এটা আমার একটা ওয়েবসাইট, এটা তোমার স্টোরে থাকুক, তাহলে গুগল অবশ্যই বলবে ট্যাগ না থাকলে কিন্তু আমি তোমার ওয়েবসাইটকে রাখবো না আমার আলমারিতে। হ্যাঁ, গুগল একটা আলমারি আর কি, এরাই বলছে। তো আমাদেরকে এই প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে লিখতে হবে। আমরা এখানে লিখব লরেম লিখে ইন্টার দিলাম বা সেভ দিলাম। দেখো অনেকগুলো লেখা এখানে চলে আসছে, ঠিক আছে। বাট এই লেখাটা গুগল কিন্তু বুঝতেছে না এটা কোন ট্যাগের আন্ডারে আছে, যেহেতু ITMASUD হচ্ছে একটা H1 মানে হেডিং ট্যাগের ভিতরে আছে। বাট আর এই যে লরেমে হচ্ছে একটা মানে এক্সাম্পল একটা লেখা, কিছু লেখা, এটা আগাগোড়া কিছু আমরা বুঝবো না, এটা একটা সিস্টেম। তো এই লেখাটার হচ্ছে যেমন এটা কি কোন ট্যাগের ভিতরে আছে সেটা কিন্তু আমরা জানি না, তাই না। তো এই ট্যাগটাকে আমাদেরকে নির্দিষ্ট করে দিতে হবে পি ট্যাগের আন্ডারে। ওকে, সরি, এটাকে আমাদেরকে পি ট্যাগের আন্ডারে যুক্ত করে দিতে হবে। দিলাম। এখন দেখো সেম একই পদ্ধতি আসলো, বাট এটা তো গেল। আবার যদি দেখি আমরা নিচে দিয়ে লরেম লিখলাম, লরেম লেখার পরে দেখো দুইটা লেখায় আসছে। এখন দুইটা লেখার মধ্যে দুইটা পার্থক্য আমরা খুঁজবো, একটা হচ্ছে পি ট্যাগ দিয়ে শুরু, একটা পি ট্যাগ নাই। ওকে, তো আমরা লেফটে যাব বা এটাকে একটু বড় করি, বড় করার পরে আমরা পেজ সোর্সে যাই। যাওয়ার পরে দেখো এই যে এই ট্যাগটা হচ্ছে তোমার পি ট্যাগ দিয়ে শুরু, আর এটা একটা পি ট্যাগ ছাড়া। গুগল অ্যাকচুয়ালি সাপোর্ট করবে এইটা পি দিয়ে শুরু যেটা, আর যেটা পি দিয়ে নাই সেটাকে গুগল সাপোর্ট করবে না। এই জন্যই ট্যাগগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট। ওকে, আচ্ছা, এইগুলো অবস্থা। তো আমরা তো আপাতত ট্যাগটা বুঝে ফেললাম, মানে প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে আরও একটা জিনিস আছে, যে জিনিসটা আমাদেরকে না বললেই নয়। যেমন আমরা তো লরেম এখানে দিলাম, তাই না, লরেম এখানে দিয়ে ফেললাম। তো আমি চাচ্ছি এই লরেমের অনেকগুলো শব্দ, 500 শব্দ আনবো, 500 দিয়ে লরেম দিয়ে 500 দিব। দেখো এখানে 500 শব্দ চলে আসছে লরেমের। ওকে, তো এগুলো তো আমরা দেখলাম, বাট এত শব্দ তো আমাদের দরকার নাই। আমরা অ্যাকচুয়ালি লরেম দিলাম এতটুকুই, লরেম, সরি প্যাচ লাগাই ফেলছি, লরেম। ওকে, আচ্ছা, লরেম দিলাম। তো এখন দেখো এই যে লরেম আসলো, লেখাগুলো যদি একটু দেখি, দেখো তো লেখাগুলো কি হিজিবিজি একসাথেই আছে। আমরা চাচ্ছি কিছু লেখা একটু নিচের দিকে থাকুক। ওকে, এই কিছু লেখা নিচের দিকে থাকলে একটা, আর এইগুলো হচ্ছে প্রত্যেকটা যেই ট্যাগ, কিছু ট্যাগের শুরু আছে শেষ নাই। দেখো এই ট্যাগের কিন্তু শুরু আছে, শুরু শেষ দুইটাই আছে, দেখছো HTML শুরু শেষ দুইটাই আছে, হেডিংয়ের শুরু শেষ আছে, বডির শুরু শেষ আছে। বাট একটা ট্যাগ আছে, আরও কিছু ট্যাগ আছে, শুধু একটা না, ওই ট্যাগগুলোর কোনো শুরু নাই। আমরা ব্লু প্লেট এই অপশনটাকে কি করব, নিচের দিকে দিয়ে দেব। তো এর দিকে একটা নতুন ট্যাগ যুক্ত করবে, ট্যাগটার নাম হচ্ছে বিআর ট্যাগ মানে হচ্ছে ব্রেক। দেখো এটা নিচে চলে আসছে। আবার যদি নেসেসিটি এটাও দেখাই বিআর ট্যাগের ভিতরে, দেখো এটাও নিচে চলে আসছে। সবগুলো কিন্তু এখন নিচে নিচে চলে আসছে, রাইট। আমরা ইচ্ছে করলে এই বিআর ট্যাগটা এখানেও দিতে পারি, অবশ্যই একটা স্পেস দিয়ে করতে হবে, আদারওয়াইজ ট্যাগটা কাজ করবে না। দেখো নিচে নিচে কিন্তু চলে আসছে। অ্যাকচুয়ালি এইটাই হচ্ছে ব্রেক, মানে লাইন ব্রেক করার জন্য এই হচ্ছে ট্যাগটা আমাদের গুরুত্বপূর্ণ। তো আমরা নেক্সটে আলোচনা করব আরও নতুন কিছু নিয়ে। থ্যাংক ইউ সো মাচ।